10 দিন পার কোথায় নির্যাতিত কিশোর পালিয়ে গিয়েছে দাবি ধৃত শাহেনশাহ। এদিন সকাল থেকে দফায় দফায় ধৃতদের জেরা করে তদন্তকারীরা। মুখোমুখি জিজ্ঞাসাবাদ তার ভাই ফিরোজ ও সাগরেদ আমিরুলকেও। পুলিশ সূত্রের খবর, ধৃতদের বয়ানে একাধিক অসঙ্গতি মিলেছে। শাহেনশাহ দাবি, শৌচাগারে যাওয়ার নাম করে কিশোর পালায়। পুলিশ সূত্রে আরো খবর, পরিবারের কেউ কিশোরকে লুকিয়ে রাখতে পারে বলেও দাবি শাহেনশাহ। 10 দিন পার হলেও এখনো পর্যন্ত খোঁজ নেই নির্যাতিত কিশোরের। কোথায় কিশোর পালিয়ে গিয়েছে দাবি মূল অভিযুক্ত শাহেনশাহ। কি মনে করছো, কোথায় গেল না বলো? কেমন ভাবে তাদেরকে মারধর করেছিলে তাকে? আসি সাইন্সা কি বলবে? কোথায় গেল না বলো, কি মনে করছো? হ্যাঁ, পালিয়ে গেছে? তাহলে এখনো পাওয়া যাচ্ছে না কেন? সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, ধৃত শাহেনশাহর দাবি যে নাবালক পালিয়ে গিয়েছে, তার খোঁজ এখনো পায়নি পুলিশ। কি রয়েছে গোটা ঘটনা, সুস্মিত? দেখো, তুমি জানো ইতিমধ্যেই এই শাহেনশাহ সহ যে তার যে সঙ্গে ছিলেন আরো 5 জন, সেই 5 জনকে ইতিমধ্যে কিন্তু পুলিশ তার হেফাজতে নিয়েছে। গতকালই আলিপুর আদালতের নির্দেশে তারা হেফাজতে পেয়েছেন এবং এই রবীন্দ্রনগর এলাকায় যে থানা রয়েছে সেই থানাতেই কিন্তু তারা রয়েছেন এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। এবং নিয়ম অনুসারে প্রত্যেক দিন 24 ঘন্টা অন্তর অন্তর কিন্তু তাদেরকে মেডিকেল চেক আপ করাতে হয়। কোর্টের নির্দেশ যেমনটা রয়েছে সেই আজকেও কিন্তু ঠিক একদম রুটিন মাফিক রুটিন চেক আপের জন্য তাদেরকে যে মেডিকেল করানো, সেই মেডিকেল করানোর সময় যখন থানা থেকে বের করা হয়, ঠিক সেই সময় সাংবাদিকরা জিজ্ঞাসা করেন শাহেনশাহকে যে সেই নাবালককে তিনি কোথায় রেখেছেন, সেই নাবালককে কোথায় জানতে চাওয়া হয়। তখন কিন্তু শাহেনশাহ সরাসরি কিন্তু উত্তর দেন যে নাবালক পালিয়ে গিয়েছেন বা তিনি এই বিষয়ে কিন্তু কিছুই জানেন না। যখন তিনি মারধর করেছেন, এটা কিন্তু তিনি স্বীকার আগেও করেছিলেন, আজকেও কিন্তু তিনি স্বীকার করেছিলেন মারধরের পর তিনি পালিয়ে গিয়েছেন, অর্থাৎ তার হেফাজতে নেই বা তিনি কোন রকম ভাবে এই বিষয়ে জানেন না, এটা কিন্তু সরাসরি জানিয়ে দিয়েছেন। তবে পুলিশের প্রাথমিক অনুমান যে এই যে ঘটনা আজকে 10 দিন পার হতে গেল, এখনো পর্যন্ত সেই নাবালককে খুঁজে পাওয়া যাচ্ছে না। নাবালক নিজেই কোথাও গা ঢাকা দিয়েছে নাকি তার আত্মীয় স্বজনরা প্রাথমিকভাবে প্রথমে তারা লুকিয়ে রাখার চেষ্টা করেছিল, পরবর্তীকালে এখন সেটা সমস্ত বিষয়টা জানাজানি হয়ে যাওয়ার পর তারা এখন সেই বিষয়টা প্রকাশ্যে আনতে অনেকটাই ভয় পাচ্ছে, এটাও কিন্তু উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারী অফিসাররা। তবে দফায় দফায় তল্লাশি চলছে সেই কারখানার কাছে। আজকেও পুলিশ অফিসাররা গিয়েছিলেন, আধিকারিকরা গিয়েছিলেন। এখনো এই থানার যিনি আইসি রয়েছেন তিনি এই মুহূর্তে সেই এলাকায় তল্লাশি করছেন এবং সেই এলাকায় এখনো পর্যন্ত যে কি ঘটনা সেই সময় ঘটেছিল তার যে সিসিটিভির ফুটেজ আর অন্য কোথাও রয়েছে কিনা, সেই কারখানার বাইরে বা অন্য আশেপাশে কোথাও সিসিটিভির ফুটেজ রয়েছে কিনা, বা সেই মুহূর্তে যারা আই উইটনেস ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করে নতুন কোনো তথ্য খুঁজে পায় কিনা। তার কারণ এই যে অভিযুক্ত মূল অভিযুক্ত, সেই মূল অভিযুক্তকে শাহেনশাহকে কিন্তু জিজ্ঞাসা করে তারা জানতে পেরেছেন, পুলিশ জানতে পেরেছেন যখন তাকে মারধর করা হয়, সেই মারধরের পর তিনি শৌচাগারে যাবে বলে বেরোন এবং তারপর থেকে তিনি আর ফিরে আসেন না। সেই ঘটনার কতটা সত্যতা রয়েছে সেই সত্যতা যাচাই করার জন্যই কিন্তু তাকে আবারও জিজ্ঞাসাবাদ করবে যে এই জায়গা থেকে দাঁড়িয়ে যে অভিযুক্ত সেই অভিযুক্ত সত্য গোপন করছেন কিনা। সেই কারণে যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে সেই 5 জনকে প্রথমে আলাদা আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং পরবর্তীকালে সেই 5 জনকে একই সঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বেশ, অবশ্যই আমাদের নজর থাকবে গোটা ঘটনার দিকে। আপাতত ধন্যবাদ তোমায় সুস্মিত। কি মনে করছো, কোথায় গেল না বলো? কেমন ভাবে তাদেরকে মারধর করেছিলে তাকে? আসি সাইন্সা क्या बोले तो पानी का दुकान है। पानी का दुकान है। काफी आदमी तो वहाँ वहाँ अच्छे उठी है, वो खाना है।